৮ বছর বয়সী একটি কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ায় শহরটি উত্তাল হয়ে উঠেছে এবং বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মাগুরার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শিশুটির বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নে। রমজানের ছুটিতে শিশুটি তার বোনের বাড়ি মাগুরা শহরের নিজনান্দুয়ালিতে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে শিশুটি বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর শিশুটিকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে শিশুটি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এ পর্যন্ত শিশুটির জ্ঞান ফেরেনি। ধর্ষণের ঘটনায় পুলিশ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ এবং বোন জামাই সজীব হোসেনকে আটক করেছে। ভিকটিমের পরিবার সন্দেহজনক পরিস্থিতির কারণে শিশুটির দুলাভাইকেও আটক করেছে এবং পুলিশ তদন্ত করছে। এদিকে ধর্ষকের বিচারের দাবিতে মাগুরা শহর জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। হঠাৎ করে জুম্মার নামাজের পর বিক্ষুব্ধ জনতা মাগুরা সদর থানা ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা করেছে। মিছিলটি শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে ভাইনা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়। বিক্ষোভকারীরা শাস্তির দাবিতে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। বক্তারা জানান, শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং সমাজে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শিশুটির পরিবারের সদস্যরা ঘটনাটি নিয়ে শোকাহত এবং তাদের মূল দাবি হল দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা। মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান, এই ঘটনায় পুলিশ গুরুত্বের সাথে তদন্ত চালাচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনবে। আমরা ভিকটিমের পরিবারের পাশে আছি এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। আপনারা জানেন যে নিজ নান্দলিয়া গ্রামে একটা ৮ বছরের শিশু তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ভিকটিমের পরিবার থেকে যে দুইজন অভিযুক্তর ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই দুইজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আমরা আমাদের পদক্ষেপ 100% গ্রহণ করেছি। আজকে জুম্মার নামাজের পরে হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই থানা ঘেরাও করে। তাদের বক্তব্য স্পষ্ট না, আমরা তাদের সাথে একাধিকবার কথা বলতে চেয়েছি, কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট যৌক্তিক কথা কিংবা অভিযোগ নিয়ে আসেনি আমাদের কাছে। তাদের কাজ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। পুলিশ তার কাজ করেছে, দুইজন অভিযুক্ত ছিল, দুইজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অথচ এরা যে কি জন্য এটা করলো এটা আমাদের বোধগম্য না। এক পর্যায়ে যা হোক সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আমরা এই ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছি, সেটা আপনারা দেখেছেন। আসলে তাদের কি দাবি, তাদের কি কথা, এটা তারা আমাদেরকে বলতে পারেনি বা বলার চেষ্টাও করেনি। তাদের উদ্দেশ্যই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা তাদেরকে চিহ্নিত করতেছি এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। যারা আমাদের এই আইনগত কাজে বাধা দিয়েছে, যারা আমাদের এই ন্যায়সঙ্গত কাজে যারা বাধা দিয়েছে, আমরা অবশ্যই তাদেরকে চিহ্নিত করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। শিশু ধর্ষণের মতো ঘটনার বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং আইনগত ব্যবস্থা অত্যন্ত জরুরি। এমন পাশবিক অপরাধের শিকার শিশুর জন্য দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজের দায়িত্ব। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।